বেটা, কোথায় যাচ্ছিস? এই সন্ধ্যেবেলায় কোথায় বেরোনো হচ্ছে? বন্ধুদের সাথে বুঝি? দেখ, তোকে কিন্তু আমি বারবার করে বলছি, এই শর্ট ড্রেস পরে বেরোস না। তোর মায়ের কথা শোন, তোর মায়ের চিন্তা হয় বয়স বেড়েছে। আর কত বল, আর কি একটা টেনশন নেওয়া যায়? জানিস না আমাদের সোসাইটির মধ্যে এত কিছু মানুষ আছে যারা মেয়েকে খারাপ নজরে দেখে, খারাপ চোখে দেখে। কেন তাহলে কি এটা জানা সত্ত্বেও এই স্লিভলেস ড্রেস পরে বেরোচ্ছিস, শর্ট ড্রেস পরে বেরোচ্ছিস? তোর হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, এসব হাত তারপরে বের। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই মাথায় রাখ, এখন সন্ধ্যে 5টা বাজে, ঠিক সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু বাড়িতে চলে যায়, একদম বেশি দূরে নয়, বলে দিলাম আমি। ও মাম্মি, তুমি কি সিলি সিলি কথা বলছো? আমি যদি স্লিভলেস ড্রেস নাও পরি, শর্ট ড্রেস নাও পরি, তাও আমাদের এই হিংস্র সমাজের মধ্যে এরকম অনেক ছেলে আছে যে সালোয়ার পরা মেয়েকেও দেখে নিজের লোভ সামলাতে পারে না। বোরকায় ঢাকা থাকা একটি নারীকে দেখেও তার নিজের লালসাকে সামলে রাখতে পারে না। শাড়ি পরা একজন ভারতীয় নারীকে দেখেও যে তার নিজের লালসাকে সামলাতে না পেরে জিভ লক করে একটি মেয়েকে দেখে তুমি বলছো সেখানে আমার নাকি দোষ যে আমি স্লিভলেস ড্রেস পরেছি, আমি শর্ট ড্রেস পরেছি, আমার হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। ও মাম্মি, তাহলে কি তুমি নিউজ দেখো না? আমি তো জানি যে মাম্মি তুমি ফেসবুকের মধ্যে বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, নিউজ চ্যানেল বলো, অলওয়েজ নিউজ রিপোর্ট রাখো, সব কিছু খবর রাখো। জানো তুমি যে আমাদের মেয়েরা কিন্তু যে কোনো পোশাকই পরি না কেন, ছেলেরা কখনোই তাদের নিজেদের লোভ সামলাতে পারবে না, আমাদের উপর কুদৃষ্টিতে কুনজরে দেখবেই। আর সেখানে নাকি দোষ হলো আমার এই ড্রেসে? ছাড়ো মা, আমার কপালে যেটা আছে, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। যদি কোনো ছেলে আমার সঙ্গে কোনো খারাপ কিছু করতে চায় সেটা এমনিই হবে, ভাগ্যটাকে তো আর ফেরাতে পারবো না। কী আর করবো, সমাজের সেই জানোয়ার, সেই রাক্ষসদের উপর আর দোষ দিয়েও কোনো লাভ, কারণ তাদেরও তো কোনো বিচার হবে না, আমরা মেয়েরাও সঠিক জাস্টিস পাবো না। তাই সবটা দোষ না হয় ভাগ্যেরই দিলাম, ভাগ্যেরই থাকুক সেই দোষ। আর সন্ধ্যে 7টার মধ্যে ফেরার কথা বলছো, সে তো আমরা যদি দিনের বেলাও নিজের কাজকর্মে বের হই, স্কুল কলেজে যাতায়াত করার জন্য বের হই, তখনও আমরা সুরক্ষিত নই। আমাদের জন্য কী বাই দিন কী বাই রাত, সুরক্ষিত আমরা আজও নই। ও বেটা, আই এম সরি, আমি তোমাকে হার্ট করার জন্য কিছু কথা বলতে চাই, কিন্তু কী করবো, চারিদিকে যেসব খবর শুনতে পাচ্ছি, যেসব কাণ্ড হচ্ছে, এটা দেখে নিজের মনটাকে আর শান্ত করাতে পারছি না, ঠিক থাকতে পারছি না। তাই তুমি যখন বের হো বন্ধুদের সঙ্গে বা স্কুল কলেজে যাওয়ার জন্য, সত্যি আমার মনটা না হয়ে কেঁপে ওঠে। একমাত্র প্রতিটা ঘরে ঘরে মারাই বলতে পারবে যতক্ষণ না পর্যন্ত তার মেয়ে ঘরের মধ্যে ফিরছে তার কতটা দুশ্চিন্তা। বাই দ্য ওয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনভাবে করো, স্বাধীনভাবে চলাফেরা করো, খুব আনন্দ করো বন্ধুদের সঙ্গে, কেমন? হে মাম্মি, ওই স্বাধীন, ওই স্বাধীন আর ওই স্বাধীনতা, ঠিকই বলেছো, আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনভাবে করতে হবে, চলতে হবে, ফিরতে হবে। সেম টু ইউ, সেম টু ইউ মামা। আসছি।